প্রত্যেকেই ভিডিওটা দেখলেন। একজন আহলে হাদিস বক্তা সে বলছে আয়ামে তাশরিকের যে তাকবীর যে আমরা কি পড়ি 9 তারিখ থেকে নিয়ে ফজর থেকে শুরু করে 13তে আসর পর্যন্ত আয়ামে তাশরিকটা পড়ানো হয়। তো সেটা বলছে এটা পড়া যাবে না, কোনো হাদিস কোরআনে নেই, এটা পড়া যাবে না বলে প্রচার করছে। এই সমস্ত আলেমদের জন্য, এই সমস্ত মৌলানাদের জন্য যত মুসলমানের অশান্তি, যত মুসলমানদের কষ্ট হচ্ছে, এই সমস্ত কিছু আলেম ওলামাদের জন্য। তো আমরা প্রত্যেকেই দেখবো যে কথাটা কি যেভাবে বলেছে ওর কথাটা ভুল, ও নিজে পড়বে না কিন্তু লক্ষ্যে নিষেধ করা এটা চরম বেয়াদবি। তার প্রত্যেকে হলো ভিডিওটা শেয়ার লাইক করুন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই ধরনের কি বক্তাগুলোকে সাইজ করার জন্য আপনারা প্রত্যেকেই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে আল হেদায়া হানাফি মাযহাবের ফেকার কিতাব, এই হানাফি মাযহাবের ফেকার কিতাব, এই কিতাবের মধ্যে 164 পৃষ্ঠার মধ্যে লেখা আছে আরফাত দিবসে ফজরের সালাতের পর থেকে তাকবীরে তাশরিফ শুরু করবে আর কুরবানির দিবসে আসর সালাতের পর তা শেষ করবে। তো এখানে বলেছে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আয়ামে তাশরিকের শেষ দিন আসর সালাতের পর তা শেষ করবে। তো এখানে সাহাবায়ে কেরামেরা কি এখানে বর্ণনা করেছেন যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তো এখানে আমরা যখনই এটা পড়া হয় যে আপনার আয়ামে তাশরিক 9 তারিখ থেকে ফজরের শুরু হয় এবং 13 তারিখ আসরের শেষ হয়। তো এখানে আপনার আল হেদায়া কিতাবের মধ্যে এটা কিন্তু লেখা আছে। তাহলে চিন্তা করুন যে এখানে হেদায়া কিতাবের মধ্যেও লেখা আছে এবং ফতোয়া সিদ্দিকিয়ার মধ্যেও এটা লেখা আছে এবং আল কুদরি এই কিতাবের মধ্যেও লেখা আছে যে পড়তে হবে, এটা পড়া ওয়াজিব। নুরুল ইজা এই কিতাবের মধ্যেও লেখা আছে এবং এইরকম করে আপনার নুরুল ইজা এই কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে। এবং শুধু তাই নয়, সারা মুসান্নাদে ইমামে আজম এই হাদিসের মধ্যে কি এই ফেকার কিতাবের মধ্যেও লেখা আছে। তাহলে এখানে শুধু তাই নয়, আরও দেখতে পাবেন কিতাবুল আসারের মধ্যেও এই তাশরিকের কথা লেখা আছে এবং আল্লামা রুহুল আমিন বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও লেখা আছে। তো পরিষ্কারভাবে সুন্দর বর্ণনা করে দিয়েছে আয়ামে তাশরিক কবে থেকে কবে পড়তে হবে, পরিষ্কারভাবে খোলাভাবে এখানে লেখা আছে। কোন কোন কিতাবে আরও লেখা আছে তা আল্লামা রুহুল আমিন বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে দিয়েছেন, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। তিনি লিখেছেন যে ফতোয়া আলমগীরির মধ্যেও লেখা আছে প্রথম খণ্ড 151 পৃষ্ঠায়। এবং শুধু তাই নয়, আরও লিখেছে যে মুহিতে রাজাবি সুগরা এবং মুহিত সারাক্সি 112 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে মুহিত, আর একটা হচ্ছে প্রথম খণ্ড 71 পৃষ্ঠার মধ্যে, দুটো কিতাবের মধ্যে লেখা আছে। তারপরে আপনার যে এই কথাটা লেখা আছে যে কিতাবু গাইবিল ওয়াজুদ 6 পৃষ্ঠায় লেখা আছে এবং কিতাবুল নওয়াজিল 29 পৃষ্ঠায় লেখা আছে। সুনানের দারকুতনি হাদিস, সুনানের দারকুতনির মধ্যে লেখা আছে 1735 নম্বর হাদিসের মধ্যে এখানে লেখা আছে। কিতাবুল আসার মাবসুত সাইবানি প্রথম খণ্ড 384 পৃষ্ঠার মধ্যে এই তাকবীরের ধ্বনিটা লেখা আছে, যে কি 9তে আসর থেকে নিয়ে আপনার 13তে আসর পর্যন্ত এখানে লেখা আছে, হাদিস তুলে দেওয়া আছে সুন্দরভাবে। তারপর হচ্ছে কি আল হুজ্জাতুল আলা আহলিল মাদানী প্রথম খণ্ড 310 পৃষ্ঠায় লেখা আছে এবং আন নাফিউল কবির 114 পৃষ্ঠার মধ্যে লেখা আছে এবং তার খানিয়া এবং সিরাজিয়া 111 পৃষ্ঠা এবং দ্বিতীয় খণ্ড 637 পৃষ্ঠার মধ্যে এই তাকবীরটা লেখা আছে। আল বাহারুর রায়েক দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠা, ফতোয়া খোলাসা প্রথম খণ্ড 215 পৃষ্ঠা এবং লেখা আছে আল লুবাব ফি শারিহিল কিতাব প্রথম খণ্ড 118 পৃষ্ঠা এবং মাওয়াহিবুর রহমান লিত তরাবুল
বু বুলসি এই কিতাবের মধ্যে 271 পৃষ্ঠায় লেখা আছে। আল হুজ্জাতুল আলা আহলিল মাদানী প্রথম খণ্ড 309 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। তারপরে মাবসুতে সারাকশি মানে দ্বিতীয় খণ্ড 43 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। মুক্তা খলুসুল হাকায়েক শারহুল কাঞ্জ এই কিতাবের মধ্যে প্রথম খণ্ড 70 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। উনুজুল মাজাহিবিল কামিলি লিল কাফকাকি 16 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। তাবিনুল হাকায়েক প্রথম খণ্ড 227 পৃষ্ঠায় লেখা আছে। তারপরে আপনার হাসিয়াতুত তাহাতাবি আল মারাকিল ফালা 543 পৃষ্ঠায় এই তকবিরটা লেখা আছে। আল বেনায়া ফি সারিহিল হেদায়া চতুর্থ খণ্ড 149 পৃষ্ঠায় লেখা আছে। এবং সারহুল এনায়া আল হেদায়া ফতহুল কাদির প্রথম খণ্ড 430 পৃষ্ঠায় লেখা আছে। আল দুরুল হুকাম ফি সারিহি শুরুল আহকাম প্রথম খণ্ড 145 পৃষ্ঠায় লেখা আছে। তাজিরুল কুদুরি দ্বিতীয় খণ্ড 991 পৃষ্ঠায় মানে কি লেখা আছে। শুধু তাই নয়, আরও অনেক উল্লেখ আছে, যেখানে বললেন যে দুরুল হকামের মধ্যে আল এহকাম ফিসা রেখে দুরুল হকামের মধ্যে দ্বিতীয় খণ্ড 9 পৃষ্ঠা লেখা আছে। এবং আপনার লেখা আছে ফতহুল বারি এনায়ে বিশ্বা রেখে নুকায়া প্রথম খণ্ড 425 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এবং শুধু তাই নয়, ফতহুল ফাত্তাহ ফিসা রেখে মারাকিল ফালা এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং আল দুরুল মুন্তাকা ফিসা রেখে মুত্তাকা এই গ্রন্থের মধ্যে মাজমাউল আনহু এই কিতাবের মধ্যে প্রথম খণ্ড 176 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এবং মিনহাতুস সুলুক ফি শরহে তুফাতুল মুলুক এই কিতাবের মধ্যে 180 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এবং শুধু তাই নয়, মিনহাজুস রাগিব ইলা ইত্তাহাফি তালিব এই গ্রন্থের আপনার লেখা আছে 217 পৃষ্ঠায়। এবং লেখা আছে আপনার রামজুল হাকায়েক ওরফে আইনি সরেহে কাঞ্জ প্রথম খণ্ডে 154 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। হাসিয়াতুল আবু সৌদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। আপনার শুধু তাই নয়, আবুল মাকারিম এই কিতাবের মধ্যে লেখা আছে। এবং শুধু তাই নয়, আবুল মাকারিম শরীফ মুক্তাসারুল বেকায়া কিতাবের মধ্যে লেখা আছে। এবং নুকায়ার মধ্যে লেখা আছে। এবং শুধু তাই নয়, রুদ্দে মুহতায়ের মধ্যে লেখা আছে। এই রকম করে তাকরিরে রাফি এই কিতাবের মধ্যেও লেখা আছে। ফতোয়া কাসিমি এবং কিতাবুন নওয়াজিল এবং ইমদাদুল ফাত্তা এই সমস্ত কিতাবের মধ্যে এই তকবীরের ধ্বনিটা লেখা আছে। আয়ামের তাশরিকের তাকবীরের ধ্বনি এই সমস্ত কিতাবে লেখা আছে। এবং ফুরফুরা শরীফে যে সমস্ত মাসালার কিতাব প্রত্যেকটা কিতাবে আয়ামের তাশরিকটা লেখা আছে। 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এটা পড়া হচ্ছে, একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত। তাই আমরা কোনো আহলে হাদিস বক্তাদের কথা শুনবো না, আমরা যেভাবে পড়ে আসছি প্রত্যেক বছর সেইভাবে আমরা পড়ে আসব, কোনো অসুবিধা নেই। আমরা প্রত্যেকেই মানে কি আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে কারো কথা শুনবো না। এখনকার নতুন নতুন আলেম ওলামা বেরিয়েছে, এদের কথা শুনতে গেলে আপনার মানে কি হাদিস কোরআনের বাইরে চলা হবে, কিন্তু আপনি মানে কি গুমরা হয়ে যাবেন। তাই আমরা যেগুলো মানে কি হাদিস কোরআন ইজমা কেস আগে যে সমস্ত কিতাবগুলো রয়েছে সেই অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই তাশরিকটা পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।